বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ছি আমি শফিউল্লাহ। আজ 18 ডিসেম্বর 2024, 19 ডিসেম্বর 2024। সম্মানিত সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা, নির্যাতন এবং তাবলীগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে। গত 17 ডিসেম্বর টঙ্গীতে জোরের কাজে যাওয়ার পথে সাতপন্থী তবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের হামলার শিকার হন। রাত আনুমানিক 2টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়িবহরে হামলা চালানো হয়। এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরও অনেক সাথী গুরুতর আহত হন। নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তাবলীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গত 14 ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে সাতপন্থী তবলীগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। আমাদের মুরব্বী মুফতি মুআজ বিন নূরের নিকুঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনও হামলার ঝুঁকিতে রয়েছে। তাবলীগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টির বেশি আবেদন করেছি। সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ: 1. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম এর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 2. কাকরাইল মসজিদে সাতপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো রকম বাধা দেওয়া যাবে না। 3. টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। সারা দেশে সাতপন্থী তাবলীগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। তাবলীগ জামাতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে। পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তাবলীগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে। উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, আগেই তো আমরা পরিচয় দিয়েছি যে আমাদের আমি শফিউল্লাহ ভাই মুআজ এবং মুফতি আজিমউদ্দিন সাহেব। এতটুকু। ঠিক আছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে এই কথা আমরা আবারও স্পষ্ট করছি, আপনারা আমাদের এই দাবির পক্ষে, আপনারা আমাদের সাক্ষী। কারণ আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা 3 থেকে 4 বার লিখিতভাবে তাদেরকে সাম্য, ঐক্য এবং শান্তির পক্ষে তাদেরকে আহ্বান করেছি। এমনকি আপনারা জানেন যে ঢাকা বিভাগীয় যিনি কমিশনার, উনার বৈঠকে আমরা সরাসরি বাংলাদেশ প্রশাসনের সকল যারা দায়িত্বশীল তাদের মাধ্যমেও অপর পক্ষকে সামনে রেখে আমরা শান্তি, সম্প্রীতি এবং সমঝোতার আহ্বান করেছি।
কিন্তু আমরা হতাশ হয়েছি যে বারবার তারা আমাদেরকে নিরাশ করেছে, আমাদের কোনো উত্তর দেননি। আপনারা আরো জানেন, গত 3.5 মাস ধরে অব্যাহতভাবে আমরা প্রশাসনের সকল বিভাগে যোগাযোগ করেছি। কোন কোন জায়গায় আমরা 10 বার 5 বার পর্যন্ত গিয়েছি এই সংঘাত এড়ানোর জন্য। তারপরও বিগত 2 দিন আগে যে সংঘর্ষ হয়ে গেছে, এই জন্য যে পক্ষেরই একজন মানুষ ইন্তেকাল করুক, সেটা আমরা মনে করি যে একজন মানুষের ইন্তেকাল হয়েছে, এটা আফসোস এবং দুঃখের কোনো শেষ নেই। এই সংঘর্ষটা এড়ানোর জন্য গত 3.5 মাস ধরে আমরা অব্যাহতভাবে চেষ্টা করেছি। আমরা তাদেরকে, আমাদের অপরপক্ষ জুবাইরপন্থী ভাইদেরকে আহ্বান করেছি, সাথে সাথে আমাদের দেশের ওলামায়ে কেরামকে আমরা আহ্বান করেছি যে দারুল উলুম দেওবন্দ যেভাবে তারা তৃতীয় পক্ষ, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, আপনারা এক পক্ষ না নিয়ে আপনারা নিরপেক্ষ হিসেবে দুই পক্ষ, দুই ভাইয়ের মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়, তাহলে আপনারা সমাধানের রাস্তায় থাকেন। আমরা তাদেরকে জানিয়েছি, বিশ্ববরেণ্য সারা পৃথিবীর বিখ্যাত 2 জন আলেম, আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, মুফতি তকি উসমানী সাহেব, উনাদের যে সমঝোতামূলক প্রস্তাব যে দোনো পক্ষ হকের উপর আছে, 2 মাযহাবের মতো যে যার যার মতো চলবে, আপনারা সেই পথে আসুন। কিন্তু আপনারা জেনেছেন আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে। এরপর গত 2 দিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন, যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে, পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনার সৃষ্টি হয়েছে। তো যেটাই হয়েছে, আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের, এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক। মূলত প্রশাসন যদি আগে থেকেই এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতো, আমরা মনে করি যে এই ঘটনা আজকে ঘটতো না। আমরা 10 দিন ধরে লক্ষ্য করেছি, আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তাদের দাবি মানেননি। এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনো মাঠে অবস্থান করছে, আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক। আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোনো দাবি জোর করে মানাতে পারে। আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না। আমরা প্রশাসনের মাধ্যমে এই যাবৎকাল পর্যন্ত এগিয়েছি। আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আশা করছি প্রশাসন তাদের নির্দিষ্ট লোকদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বা র্যাব, আর্মি ফোর্সের মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণেই রাখবে। উভয় পক্ষের এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি। আপনারা জানেন 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে তাদের ভাষ্যমতে লাখ মানুষের মজমা এবং তলাবা ওলামায়ে কেরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া, অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফায়দা, কোনো উপকার না সমাজকে করে, না তাদেরকে কোনো উপকার করে। তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই। আমরা তাদেরকে প্রতিহত করব না। আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি। যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে, এ ব্যাপারে আমরা জুবাইরপন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে, সেই ব্যাপারে আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন। এটা আপনাদের দায়িত্ব। দেখুন, একটা যখন আমরা আমাদের কাজে আসছি, দেখুন আমরা তাদেরকে 2 দিন আগেও খেয়েছি। আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথী আসবে, এই মাঠে আপনারা 5 দিনে জোর করেছেন, কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন? আমাদের এই লাখ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায়, আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা তো কোনো তবলিগের কর্মীর কাজ হতে পারে না। আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি এরপরও যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মাওলানা জুবায়ের সাহেব এবং তাদের
অনুসারী যারা আছে, পরামর্শ দাতা যারা আছে এবং ওলামায়ে কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন, রক্তের বন্যা বইয়ে দিবে, আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি, আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না। যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে, আমি মনে করি আমাদের পক্ষের হোক আর ওই পক্ষের হোক, আমরা স্পষ্ট করেছি যে পক্ষেরই কোনো দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন, চমৎকার প্রশ্ন আপনারা করেছেন। এই প্রশ্নগুলির উত্তর আমরা এইভাবে দিতে চাই যে আমরা মনে করি বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে, এখানে অত্যন্ত সুগঠিত সরকার প্রশাসন আছে, যেখানে সরকার আমাদেরকে ডেট দিয়েছে ইজতেমার জন্য, এই ডেটকে কেউ বলবে প্রতিহত করব আর বাংলাদেশ সরকার মেনে নিবে, আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না। দ্বিতীয়ত, আমাদের যে জোরের কথা ছিল, আমরা আমাদের মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায়। যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে, তাদের সম্পূর্ণ ইন্তেজামগুলি এই 5 দিনের জোর থেকে নির্ধারণ করা হয়, এটা আমাদের করতে হবে। কিভাবে করব, আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করব, এটা আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিব। আর যেটা বললেন মাওলানা সাদ কান্দালেভি দামাত বারাকাতুহুমকে যদি আসতে না দেয়, আসলে আমরা কোনো যদির প্রশ্ন রাখছি না। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ইনসাফের কথা বলি, যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল, আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল, আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে, আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে, প্রশাসন কিভাবে মানবে, আর আমরা কিভাবে মানব? এটা তো একটা আবেগের জায়গা। এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না। কিছু বলতে চাই? এটার তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করব কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা, আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা এবং এই ইজতেমা বাংলাদেশ প্রশাসনের ইজতেমা। বাংলাদেশ প্রশাসন তাদের সম্মান, তাদের গর্ব হিসেবে তারা এই ইজতেমাকে সুচারুরূপে তারা আঞ্জাম দিবে, এটাকে করার সার্বিক ব্যবস্থা নিবে এবং সারা বিশ্বের বুকে আমাদের সম্প্রীতি, আমাদের সৌভ্রাতৃত্বের প্রতীক যে ইজতেমাকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে, এটা বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব বলে আমরা মনে করি। করতে ব্যর্থ হয় তো এটা প্রশাসনের ব্যর্থতা।